এই যে বৌমা, মাসের তো 10 তারিখ হয়ে গেল, তুমি যে এখনো মুদি সদাই আনলে না। বাড়ির সমস্ত জিনিস তো বারণ তো। আপনি আপনার ছেলেকে গিয়ে বলে ড্যাং ড্যাং করে অফিসে যাও, এটা কিন্তু আমার পছন্দ না। এই শোনো না, শোনো, এদিকে এসো, এদিকে এসে একটু বসো না। দুটো কথা আছে, 2 মিনিট 2 মিনিট। বসে এই তো বসলাম। মা বলছিল কি, বাড়িতে কোনো মুদি সদাই নেই, তারপরে বাবা মার ওষুধও আনতে পারছে না। হ্যাঁ, আমরা না যেন বুঝতে পেরেছি যে এই সংসারের প্রতি তোমার কন্ট্রিবিউশন যে কতটা। আমরা ভুল করেছি। আমি তো সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি। তুমি এক কাজ করবে, তোমার স্যারকে একবার ফোন করো না। স্যার যদি তোমাকে আবার কাজটা দেয়, তুমি যদি আবার জয়েন করতে পারো, তাহলে খুব ভালো হতো। তোমরা হেভি স্বার্থপর তো। যখনই তোমাদের আসতে ভালো লাগলো তখনই তোমরা আমাকে চাকরিতে পাঠিয়ে দিতে চাচ্ছ। হ্যাঁ, তার আগে তোমরা যতদিন বুঝতে পারোনি যে সংসারের প্রয়োজনগুলো কে মেটাচ্ছে, ততদিন বলেছিলে ঘরের বউ চাকরি করা খারাপ। মানুষ যে টাকার সামনে এইভাবে ঝুঁকে যায়, তখন তাদের নিয়ম রীতি নীতি থাকে না, সেটা আজকে বুঝতে পারলাম। বৌমা, বাবু ঠিকই বলেছে, আর সামলানো যাচ্ছে না বৌমা। তুমি যে আমাদের সংসারটা কিভাবে সামলাতে, কিভাবে ম্যানেজ করতে, সত্যিই তা বুঝতে পারিনি। আজকে বুঝতে পেরেছি বৌমা। তুমি আবার চাকরিতে জয়েন করে যাও মা। আমাকে ক্ষমা করো মা। আমি বড় হয়েও তোমার কাছে ক্ষমা চাইছি। একটা মেয়ের চাকরি করা যে কত ইম্পর্টেন্ট, সেটা আজকে বুঝতে পেরেছি। আর রাগ করে থেকো না মা। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, অত বলতে হবে না। আর তোমরা যখন দুজন এতবার করে বলছো আমি চাকরিটা আবার জয়েন করবো, আর আমি চাকরিটা তো ছাড়িনি, জাস্ট ব্রেক দিয়েছিলাম। আমি বলে এসেছিলাম আমার যেদিন ইচ্ছা হবে আমি সেদিন চাকরিতে জয়েন করবো, তার আগে কেউ কল করবে না। আমি ভাবতেই পারিনি যে তোমরা দুজন এত তাড়াতাড়ি নিজের ভুলটা বুঝতে পেরে যাবে। তোমরা বুঝতে পেরেছো যে একটা মেয়ের চাকরি করা কতটা দরকার। তোমরা যে ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। ঠিক আছে, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি, বাবা মার জন্য ওষুধটা কিনে দিও, আর গিফটেরও